কে তুমি? দেখো, তুমি যেই হও না কেন, সামনে আসো। হতে পারে আমি তোমাকে কোনোভাবে সাহায্য করতে পারি। কংগ্রাচুলেশনস, আপনার মেয়ের কর্নিয়া ট্রান্সপ্লান্ট সাকসেসফুল হয়েছে। থ্যাংক ইউ। এবার আলিয়া সবকিছু দেখতে পাচ্ছে। সো আলিয়া, হাউ আর ইউ ফিলিং? ডক্টর, ঠিক আছি আমি, কিন্তু পরিষ্কার করে দেখতে পাচ্ছি না আর ইরিটেশন হচ্ছে চোখের মধ্যে। ডোন্ট ওয়ারি, ওগুলো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। সার্জারির পরে একটু তো সময় লাগেই নর্মাল হতে। আর হ্যাঁ, চোখে এখন টাচ করবে না, ঠিক আছে? থ্যাংক ইউ ডক্টর, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ফর এভরিথিং। ডক্টর, আমরা আলিয়াকে কবে বাড়ি নিয়ে যাব? আপনি ওকে কাল সন্ধেবেলায় নিয়ে যেতে পারেন, কিন্তু যে প্রিকশনস আর প্রসিডিউরের কথা আমি বলেছি সেটা কিন্তু অবশ্যই ফলো করবেন। অ্যাবসলিউটলি ডক্টর, থ্যাংক ইউ ওয়ান্স অ্যাগেন। ঠিক আছে। থ্যাংক ইউ। মম, আই এম সো হ্যাপি। এবার তুই তাড়াতাড়ি ঠিক হয়ে যা, তারপর আমরা খুব মজা করব, তাই না? এই আলিয়া, কেমন আছিস তুই? গাইস, আলিয়ার চোখ একেবারে ঠিক হয়ে গেছে, এবারও আমাদের সবাইকে দেখতে পাবে। ওয়াও, কংগ্রেটস আলিয়া। থ্যাংক গড আলিয়া, তুই একদম ভালো হয়ে গেছিস। হাই আলিয়া, পুরো 1 বছর বাদে আমাদের গ্রুপে আবার প্রাণ ফিরে এলো। তুমি এখানে কি করছো?
চলে যাও এখান থেকে। শান্ত হও, এক্ষুনি আলিয়া। চলো এখান থেকে, চলো বাইরে চলো, ড্যাড, চলো। ড্যাড। তুমি এখানে আসার সাহস পেলে কোথা থেকে? ওই আমি আলিয়াকে দেখতে এসেছিলাম স্যার। তোমার জন্য আমার মেয়ের চোখের দৃষ্টি চলে গিয়েছিল, আর এখন তুমি এখানে এসেছো ওকে দেখতে? এখানে আসার জন্য তোমার লজ্জা করছে না? আই এম জেনুইনলি সরি স্যার। সরি? তুমি ভাবতে পারো 1 বছর আলিয়া আর আমরা কিভাবে কাটালাম? আলিয়ার জীবন নষ্ট করার জন্য তুমি কোনো কিছু বাকি রাখোনি। ড্যাড, রিল্যাক্স, ওটা একটা অ্যাক্সিডেন্ট ছিল। না নিশা, এই সব কিছু এর জন্য হয়েছে। এই অর্জুনের অসাবধানতার কারণে আমাদের আলিয়া আজ ভুক্তভোগী। গাড়ি এই চালাচ্ছিল, কিন্তু এর তো কিছু হয়নি। এক্সকিউজ মি, আপনারা এত চিৎকার করছেন কেন? এটা হসপিটাল, আর আলিয়ার আরামের খুব প্রয়োজন। ইয়েস। প্লিজ আপনারা বাইরে গিয়ে কথা বলুন। সরি ডক্টর, আমি চলে যাচ্ছি। চলো নিশা। কে কে কাঁদছে? কে কাঁদছে? আমি জিজ্ঞেস করছি কে? কে তুমি? কাঁদছো কেন? কিছু বলছো না কেন? কিছু বলছো না কেন তুমি? বাঁচাও! কেউ আছে? আমি আমার ছেলেকে চাই, আমি আমার ছেলেকে চাই। কেউ আছে এখানে? কেউ আছে? আমার ছেলে কোথায়? আমি আমার ছেলেকে চাই, আমি আমার ছেলেকে চাই, আমি আমার ছেলে চাই, আমি আমার ছেলে
চাই আমার ছেলেকে ফিরিয়ে দাও কি হচ্ছে এসব? কি হচ্ছে এসব? সরে যাও, সরে যাও বলছি। আরে আলিয়া মা, চেয়ার আপ। দেখো মা, কাল রাতে হসপিটালে তোমার সাথে যা হয়েছিল সেটা তোমার মনের ভুল ছিল। ডক্টররা বলেন না যে হেভি মেডিসিনে কখনো কখনো এরকম সাইড এফেক্ট হতে পারে, যে আমরা অদ্ভুত কিছু জিনিস অনুভব করতে পারি। আমি তো আশাও করিনি যে আবার আমি আমার দৃষ্টি ফিরে পাবো। এই সব কিছু তোমাদের সাপোর্টের জন্য হয়েছে। থ্যাংক ইউ ড্যাড, মম, থ্যাংক ইউ। এখন কোনো কান্নাকাটি নয়, ভেতরে চলো, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। ইয়েস, চলো 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 চলো, তোমার সারপ্রাইজ এখানে আছে। চলো চলো চলো। এই হলো তোমার সারপ্রাইজ। তোরা এটা ভাবতেও পারিস না যে চোখের দৃষ্টি চলে যাওয়ার পরই এটা রিয়েলাইজ করা যায় যে এই পৃথিবীটা কত সুন্দর। আলিয়া, আলিয়া প্লিজ আমাকে একটা সুযোগ দাও, প্লিজ একটা সুযোগ দাও একটু কথা বলার। এখন তুমি কি বলতে এসেছো অর্জুন? আমার লাইফের সব থেকে কঠিন সময়টায় যখন আমার তোমাকে প্রয়োজন ছিল, কোথায় ছিলে তুমি? আমি ভাবতাম যে আমরা দুজন একে অপরকে খুব ভালোবাসি, কিন্তু আমার অ্যাক্সিডেন্টের পরে তুমি আমার সঙ্গে দেখা করতেও আসোনি। আলিয়া, তোমার সাথে যা কিছু হয়েছিল তার জন্য আমি নিজেকে কোনোদিন ক্ষমা করতে পারবো না। আমি তোমাকে খুব ভালোবাসি, বিশ্বাস করো, আর সারা জীবন বাঁচতে থাকবো। আমি আর তোমার কোনো কথাই বিশ্বাস করি না অর্জুন। ব্যাস আলিয়া, আমি আর চুপ করে থাকতে পারবো না। তোর অ্যাক্সিডেন্টের পর অর্জুন তোর সাথে দেখা করার অনেক চেষ্টা করেছিল, কিন্তু ড্যাড তোর সাথে ওকে দেখা করতেই দেয়নি। ইনফ্যাক্ট আমাকে দিয়েও প্রমিস করিয়ে নিয়েছিল যে আমি তোকে এই কথা কখনো না বলি। কিন্তু এখন আমি আর চুপ করে থাকতে পারবো না। তুই কি জানিস তোর আই ট্রান্সপ্লান্টের জন্য ও কত ছোটাছুটি করেছে? তোর সাথে যা কিছু হয়েছে, অর্জুন সে গির থেকে কখনো বেরোতেই পারেনি। ইনফ্যাক্ট ওর ফ্যামিলি কানেকশন থেকেই তোর আই ট্রান্সপ্লান্টটা তাড়াতাড়ি করিয়েছে। আর এইসব শুধুমাত্র অর্জুনের জন্যই হয়েছে। এই কথাগুলো কি সত্যি? প্লিজ আমায় ক্ষমা করে দাও আলিয়া। আরে নিশা দিদি কোথায় চলে গেল? তাও আবার এত রাতে। নিশা দিদি,
নিশা দিদি, নিশা দিদি না বলে কোথায় চলে গেল? সবাইকে ডাকবো? না, আমি নিজেই বরং দেখিনি। নিশা দিদি, এটা কার আওয়াজ? নিশা দিদি কোনো ঝামেলার মধ্যে পড়ে যায়নি তো? নিশা দিদি, কোথায় তুমি? নিশা দিদি, কিছু তো... নিশা দিদি, নিশা দিদি, নিশা দিদি! আলিয়া, এত রাতে এরকম ফাঁকা রাস্তায় কি করছো? অর্জুন, অর্জুন, আমি ওখানে একজন মহিলাকে দেখেছি। কিন্তু আলিয়া, ওখানে কেউ নেই। কিন্তু 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 এই তো ছিল, ওখানে একজন মহিলা ছিল অর্জুন। আলিয়া, ওখানে তো কেউ নেই। অর্জুন, আই থিঙ্ক আমাদের বাড়ির জন্য রওনা দেওয়া উচিত। হ্যাঁ গাইজ, আমাদেরও বাড়ি যাওয়া উচিত। চলো চলো। মা, আরে আলিয়া, তুমি তো পিকনিক থেকে কালই আসবে বললে, আর আজই এলে? আসলে ভালো লাগছিল না আমার, তাই। ঠিক আছে, কোনো ব্যাপার না। আচ্ছা মা, নিশা কোথায়? বাবা ও গাড়িতে আছে, জিনিসপত্র নামাচ্ছে। মা, ওই বাইরে অ্যাম্বুলেন্স কেন? হ্যাঁ আলিয়া, ওই মিসেস কুমারের ডেড বডি পাওয়া গেছে ওনার ঘর থেকে। ডক্টরস বলছে যে 24 ঘন্টার বেশি হয়ে গেছে উনি মারা গেছেন, আর কেউ কিছু জানি না। কি? ঠিক আছে, এগুলো ছেড়ে দাও, অনেক রাত হয়েছে, যাও গিয়ে শুয়ে পড়ো। গুড নাইট। গুড নাইট। এটা কি করে সম্ভব? উনি কালই তো এসেছিলেন দেখা করতে, আর মাত্র 24 ঘন্টার মধ্যে। আরে কুমার আন্টি, আপনি কেমন আছো মা? ঠিক আছেন? আসুন না। আরে না না, আমি তো শুধু তোমায় দেখতে এলাম। আমি খুব খুশি হয়েছি তুমি চোখের দৃষ্টি ফিরে পেয়েছো। থ্যাংক ইউ আন্টি। ভালো থেকো। আসছি। নমস্কার। এসব কি হচ্ছে আমার সঙ্গে? রিল্যাক্স আলিয়া, কিচ্ছু হয়নি। চল। এত রাতে পিয়ানো কে বাজাচ্ছে? বাড়িতে তো কেউ বাজাতে পারে না।
আলিয়া, আলিয়া কি হয়েছে? কি হয়েছে আলিয়া? কি হয়েছে? কি হয়েছে? এত চিৎকার করছিলিস কেন? বল, কি হয়েছে? কেউ আছে? কোথায়? ওখানে, ওখানে পিয়ানোর কাছে। ওখানে তো কেউ নেই আলিয়া। দেখ ওদিকে, দেখ ওদিকে কেউ নেই। কিন্তু নিশা দিদি, ওখানে ছিল কেউ। কি হয়েছে মা? তুই এত ভয় পাচ্ছিস কেন? তুই এত চেঁচাচ্ছিলি কেন? কি হয়েছে আলিয়া মা? আলিয়া, ড্যাড, আমি শুয়েছিলাম তো আমি আলিয়ার চিৎকার শুনলাম। ওর এমন মনে হয়েছিল যে পিয়ানোর কাছে যেন কেউ আছে। আমার মেয়ের শরীর একদম ভালো নেই, তুমি প্লিজ একে কোনো ভালো ডাক্তার দেখাও। আমি এই শহরের সবচেয়ে ভালো ডাক্তারের খবর নিচ্ছি। হ্যাঁ নিশা, ওকে ওর ঘরে নিয়ে যাও। হ্যাঁ ড্যাড, আয় আয় আমার সাথে। কেউ নেই, কিচ্ছু নেই, কিচ্ছু নেই ওখানে, কিচ্ছু নেই। আচ্ছা, আমার সাথে এসব কি হচ্ছে আর কেন হচ্ছে? ডোন্ট ওয়ারি, ওকে? সব ঠিক হয়ে যাবে। নিশা, আমি এখানে আছি সেটা আবার আঙ্কেল জানেন না তো? ডোন্ট ওয়ারি অর্জুন, ড্যাড বাড়িতে নেই। এইসব তবে থেকে হচ্ছে যবে থেকে আমার আই ট্রান্সপ্ল্যান্ট হয়েছে। হোক না হোক, এই সব কিছুর কানেকশন আমার চোখের সাথে, ওই মানুষটার সাথে যিনি আমাকে আই ডোনেট করেছেন। তাহলে আমাদের এটা খবর নিতে হবে যে তোকে চোখ ডোনেট কে করেছে, তাই না? ডক্টরের কাছে আমি খোঁজ নিয়েছিলাম, থ্যাঙ্কস বলার ছিল, কিন্তু উনি বললেন যেটা রুলের এগেনস্টে। বলেননি আমায়। আমি আনবো, আমি ওই মানুষটার সমস্ত ইনফরমেশন নিয়ে আসবো। কিন্তু কিভাবে? আমার কাছে একটা প্ল্যান আছে। যাও যাক। তোমরা দুজন যাও, আমি যাব না। আরে ইটস ওকে, কোনো ব্যাপার না। তুই গাড়িতে বস, আমরা দুজন যাচ্ছি। এক্সকিউজ মি, আমার নাম নিশা। ডক্টর প্রকাশ আমাকে ফাইলস নিতে পাঠিয়েছেন। আপনি আমাকে প্লিজ এনে দেবেন? থ্যাংক ইউ সো মাচ। তাড়াতাড়ি করো অর্জুন। এই তো হয়ে গেছে। অর্জুন, নার্স।
হয়েছে? আমি একটা কাউকে দেখলাম। ও ওখানে। আর এখানে কেউ নেই, এটা তোমার মনের ভুল হবে। হ্যাঁ বাই দ্য ওয়ে, আমরা ওই ডোনারের সমস্ত ডিটেলস পেয়ে গেছি। হ্যালো, এক্সকিউজ মি। কেউ আছে? আরে কেউ আছেন? মনে হয় কেউ নেই এখানে। তুমি পুরোপুরি শিওর তো যে উনি এখানেই থাকতেন? হ্যাঁ হ্যাঁ, হসপিটালের রেকর্ড অনুযায়ী তো নয়না এখানেই থাকতো। আর ওরই তো মৃত্যুর পরে ওর চোখটা ডোনেট করা হয়েছিল। যখন এখানে কেউই নেই তখন কি করে ওর সম্বন্ধে আমরা জানতে পারবো? হতে পারে নয়নার রুমটা ওপরে। আমরা হয়তো ওখানে কিছু পেয়েও যেতে পারি। নিশা, তুমি ওখানে দেখো, আলিয়া এখানে দেখো, কিছু না কিছু ঠিক পাবে। অর্জুন, নিশা দিদি, এই ডায়েরিটা দেখো। এটা নয়নার ডায়েরি। পরের মধ্যে কি লেখা আছে? আমি নয়না, আমার মধ্যেও আমার মা বাবার মতো একটা বিশেষ শক্তি আছে। আমিও আত্মাদের দেখতে পারি, ওদের সাথে কথা বলতে পারি। আমার সঙ্গে ওই সব আত্মারা এসে কথা বলে যারা মানুষের মৃত্যুর পরেও এখানে এই পৃথিবীতে ঘোরাফেরা করে। কারণ ওদের কিছু ইচ্ছে, কিছু উদ্দেশ্য, কিছু কাজ অসম্পূর্ণ থেকে যায়, আর ওরা আমাকে দিয়ে ওগুলো সম্পূর্ণ করাতে চায়, যাতে ওরা মুক্তি পায় আর অন্য জগতে যেতে পারে। হয়তো এই জন্যই আমি মৃত মানুষদের দেখতে পাই। কারণ আমি নয়নার চোখটা পেয়েছি। হ্যাঁ, এটাই কারণ। সেই জন্যই তো আমার চোখের অপারেশন হওয়ার পর থেকেই আমি এই সমস্ত কিছু দেখতে পাই। কিন্তু সব আত্মারা মুক্তি চায় না, কারণ কিছু আত্মা এমনও রয়েছে যারা আমাকে বাধা দেয় অন্য আত্মাদের মুক্তি দেওয়ার ক্ষেত্রে। ওরা চায় যে সব আত্মারা এখানে মুক্তি না পেয়ে ঘুরতে থাকে। এমনই কিছু শক্তিশালী আত্মারা আমার পেছনে পড়েছে। হয়তো আমারও প্রাণের ঝুঁকি আছে। হয়তো এই কারণেই নয়নারও হঠাৎ করে মৃত্যু হয়। হ্যাঁ, নয়নাকেও হয়তো কোনো আত্মাই মেরেছে।
অর্জুন দিদি, এটা সেই মেয়ে যাকে আমি কাল রাতে পিয়ানোর পাশে দেখেছিলাম। এর নাম মেহের। এর মানে হলো মেহেরের আত্মা চায় যে আমি ওকে বলি যে ওকে কে মেরেছে। কিন্তু 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 আমি এটা কি করে জানতে পারবো? আমি জানতে পেরে গেছি। আমি জানতে পেরে গেছি যে ওর মৃত্যু কিভাবে হয়েছিল। আমি জানতে পেরে গেছি। আলিয়া, আলিয়া, আলিয়া মা, তুমি ঠিক আছো তো? কি হয়েছে, এত ভয় পেয়ে আছো কেন? আলিয়া মা, তুই ঠিক আছিস তো? আমাদের এখানে কেন ডাকলি? এটা কার বাড়ি? এই মেয়েটাকে চিনতে পারছো ড্যাড? বলো ড্যাড, এই মেয়েটাকে চেনো তুমি? কি বলছো মা? কে এই মেয়েটি? ভুলে গেছো ড্যাড? ও সেই মেয়ে যে তোমার গাড়ির তলায় চাপা পড়েছিল। মনে পড়ছে? আমি ওকে চিনতে পারছি না। মিথ্যে কথা বলা বন্ধ করো ড্যাড। এই মেয়েটার আত্মা আমার পেছনে পড়ে আছে আর ও চায় যে আমি ওকে বলি যে ওর মৃত্যুর জন্য কে দায়ী। আর ওর খুনি তুমি ড্যাড। ইটস ইউ। Why, Dad? স্বীকার করো ড্যাড যে মেহেরকে তুমি মেরেছো। আলিয়া মা, আলিয়া মা, কাম ডাউন প্লিজ। আলিয়া মা, আলিয়া শোনো মা, তুমি আমাকে ভুল বুঝছো মা। মা, ওটা শুধুমাত্র একটা অ্যাক্সিডেন্ট ছিল। আমি ইচ্ছে করে কাউকে মারিনি মা। তুই আমার খুনি। নিশা, নিশা, তুই আমাকে গাড়িতে ধাক্কা দিয়ে মেরেছিলিস আর তারপর মরবার জন্য ছেড়ে দিয়েছিলিস। সত্যি কথা বল, নাহলে তোর মেয়েও আজ মরবে। না না, আমি মেরেছিলাম। এ নয়, গাড়ি আমি চালাচ্ছিলাম। সব দোষ আমার। এই তো বলেও ছিল যে ওকে এরকম ভাবে ছেড়ে যেও না, কিন্তু আমি মানা করেছিলাম। আমি ওই সময় ড্রাঙ্ক ছিলাম। আরে এ কি হয়ে গেল এটা? আমি তোমাকে বলেছিলাম নেশা করে গাড়ি চালিও না। কন্ট্রোল করতে পারিনি। একে এখানেই ছাড়ো, চলো বাড়ি চলে যাই। আরে এই মেয়েটিকে আমাদের সাহায্য করা উচিত। আরে মরতে চাও নাকি? একে সাহায্য করবো তো আমরাই ফেঁসে যাব। চলো বাড়ি চলো, ছাড়ো একে। আমি ভয় পেয়ে গিয়েছিলাম যে যদি সবাই জানতে পারে যে আমি মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়েছি আর কাউকে মেরে ফেলেছি, তাহলে আমার লাইফ শেষ হয়ে যেত। এ তো বলেই ছিল আমাকে যে তোমাকে এইভাবে ছেড়ে চলে যাওয়া উচিত নয়, কিন্তু আমি বলাতেই ও চলে এসেছে। প্লিজ আমার মেয়েকে ছেড়ে দাও, চাও তো আমায় মেরে ফেলো। তোমাদের দুজনের জন্য আমার প্রাণ গেছে। এবার তোমাদের মেয়েকে তোমাদের হারাতে হবে।
আলিয়া, আমি তোকে খুব ভালোবাসি আর সব সময় বাসবো। তুই আমার প্রিয় আলিয়া, তাই না? তুই কখনো কাউকে ভয় পাবি না। এই ভয়ঙ্কর আর শক্তিশালী আত্মা তোকে ভালো কাজ করা থেকে আটকাবে, কিন্তু তুই থামবি না। নিশা, তোর এই চোখের শক্তি দিয়ে এই অতৃপ্ত আত্মাদের মুক্তি দিবি। আমি চলে যাচ্ছি আলিয়া, আমি চলে যাচ্ছি। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.